হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সিনেমার জগৎ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় সিনেমা প্রেমের কাহিনী। এই সিনেমাটির অভিনয় কে করেছিলেন, এই মুভিটি কত সালে রিলিজ হয়েছিল, এই মুভিটি কেমন দেখতে, এই সিনেমাটির সম্বন্ধে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রেমের কাহিনী এই মুভিটি রিলিজ হয় 2008 সালে। এই মুভিটি পরিচালনা করেছিলেন রবি কিনাগি এবং এই মুভিটিতে অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে দেব, কয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, যিশু সেনগুপ্ত। দেবের এই মুভিটি দিয়ে 3 নম্বর মুভিটি তৈরি করেছিল। চলুন এই মুভিটি পরিচালনা কে করেছিলেন। এই মুভিটি পরিচালনা করেছিলেন রবি কিনাগি। এই প্রযোজক ছিলেন শ্রী ভেঙ্কট ফিল্মস। এর রচয়িতা ছিলেন যোগরাজ ভট্ট। এর চিত্রনাট্যকার ছিলেন NK সলিল এবং প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দেব, কয়েল মল্লিক, যিশু সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক এবং সুরকার ছিলেন জিৎ গাঙ্গুলি। চিত্রগ্রাহক ছিলেন টি নাইডু। সম্পাদক ছিলেন রবি কিনাগি। পরিবেশক ছিলেন শ্রী ভেঙ্কট ফিল্মস। এই মুভিটি রিলিজ হয় 11 এপ্রিল 2008-এ। এর ডিরেকশন ছিল 150 মিনিট। যে দেশে রিলিজ হয় সেই দেশের নাম হলো ভারত। যে ভাষায় মুভিটি রিলিজ হয় সেই ভাষাটি হলো বাংলা। এর মোটামুটি মুভিটির বাজেট ছিল 2 কোটি টাকা এবং ইনকাম করেছিল 4 কোটি টাকা। তো চলুন বন্ধুরা, এই মুভিটির কাহিনীর সম্বন্ধে আপনাদের সাথে একটু বলে দিই। এই মুভিটির কাহিনী কী ছিল। আকাশ ও বর্ষা মেট্রোপলিস ফেম মলে এক দুর্ঘটনার মাধ্যমে তাদের পরিচয় হয়। আকাশ তৎক্ষণাৎ বর্ষাকে দেখে তার প্রেমে পড়ে যায়। এক কথায় যাকে বলে ফার্স্ট টাইম লাভ। তবে সে কোনোভাবেই বর্ষার ঠিকানা খুঁজে পায়নি এবং তার সাথে দেখা করার কোনো সুযোগও সে পায় না। তার মায়ের বন্ধুর মেয়ের এঙ্গেজমেন্টে গিয়ে সে দেখে যে পাত্রী হলো স্বয়ং বর্ষা। আমাদের আকাশ MG রোড ব্যাঙ্গালোরের একটি বিখ্যাত স্থান গিয়ে মারাত্মক বাতাসের মধ্যে বর্ষার সাথে পরিচিত হয়। তাকে দেখা মাত্র সে তার মনের মধ্যে পড়ে যায়। বর্ষা তাকে বাঁচালেও তার যে ঘড়িটি ছিল হাতে, সে ঘড়িটি সে হারিয়ে ফেলে। এদিকে তার মায়ের সাথে যাবার পথে আকাশ নামের এক গুন্ডার কাছে মার খায়। সে জানতো না যে জানু বর্ষার আশেপাশে কাউকে দেখলে তাকে মারে। আকাশ উল্টো তাকেই মারে। মাদিকেরিতে আকাশ বর্ষার সাথে পরিচিত হয়। সে ঘড়িটি ফেরত দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করে। ইতিমধ্যে বিয়ের জন্য প্রতিশ্রুতি বর্ষা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। মানে বর্ষার যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, আমাদের হিরো প্রপোজ করেছে, সেই প্রপোজটাকে সে নিল না। এক কথায় সে বারণ করে দিল, আমি প্রেম ভালোবাসা করতে পারবো না। আকাশ প্রতিজ্ঞা করে যদি তার সাথে আবারও বর্ষার দেখা হয় তবে সে তাকে বিয়ে করবে। এর মধ্যেই সে বোঝে যে তাদের হোস্ট হলো বর্ষার বাবা কর্নেল সুবাইয়া। সে আকাশের দেওয়া সেই ঘড়িটি ছুঁড়ে ফেলে, কিন্তু বর্ষা ফোন করে আবার তাকে ডাকে। খুশি হয়ে আকাশ ঘড়িটি আবার ফেরত নিয়ে আসে। ঘড়িটি খুঁজতে খুঁজতে সে দেবদাসে নামের একটি খরগোশকে পায় এবং তাকে সাথে করে ধরে নিয়ে চলে যায়। যেহেতু বর্ষার বন্ধুরা মুম্বাই থেকে তার বিয়েতে যোগদানের জন্য আসবে, আকাশ তাকে রেলওয়ে স্টেশন নিয়ে যাবে। মুম্বাই ট্রেনটি 5 ঘন্টা লেট করে, তাই আকাশ ও বর্ষা পাশের একটি পাহাড়ের মন্দিরে যাবার সিদ্ধান্ত নেয়। ফিরতি পথে তারা বৃষ্টির কবলে পড়ে যায়। এই বৃদ্ধ দম্পতি তাদের রাতে আশ্রয় দেয়। এক বৃদ্ধ মহিলা ও এক বৃদ্ধ নারী তাদেরকে আশ্রয় দেয়। সে মদের বোতল বের করে বাইরে গিয়ে তা পান করে এবং এই ভেবে যে হয়তো তাকে বর্ষাকে প্রপোজ করতে সহায়তা করবে। কিন্তু বর্ষা যখন তাকে ছাতা দিতে যায়, মাতাল অবস্থায় সে বরং বলে বর্ষার থেকে দূরে থাকাই তার ভালো। বর্ষা আকাশকে ভালোবেসে ফেলে এবং বুঝতে পারে না, কারণ কিছুদিনের মধ্যে তার বিয়ে হবার কথা। বর্ষা তাকে অনুরোধ করে এবং
এবং জলের কাছ থেকে নিয়ে যেতে চায়। তার কোনো কোনায় দাঁড়িয়ে সে ভালোবাসা প্রকাশ করে। আকাশ যে বর্ষাকে বিয়ে করতে চায়, তার বাবা সুবাইকে সকালে জগিং করতে নিয়ে যায় এবং ব্যাপারে আলোচনা করতে থাকে। হার্টের রোগী তো কর্নেল সুবাইয়া বলেন যে তিনি যে কোনো দিন মারা যেতে পারেন এবং তার জীবনের একমাত্র লক্ষ্য বর্ষার সাথে গৌতমের বিয়ে দেওয়া। ওই রাতে আকাশ দেবদাসকে না নিয়ে গাড়ি চালায় এবং রাস্তার পাশে সে দোকান থেকে মদ কিনা সারা রাত পান করে। এদিকে আসার পথে গৌতমের উপর জানু আক্রমণ করে, মানে আমাদের ভিলেন। যখন জানু গৌতমকে মারতে চায়, আকাশ গৌতমকে বাঁচাতে এবং বলে বর্ষার জন্য গৌতমই সেরা। পরের দিন সে গৌতমকে বিয়ে বাড়িতে ছেড়ে আসে ঠিক বিয়ের সময়। সে গৌতমের বিয়েতে যোগদান করতে অস্বীকার করে, কিন্তু গৌতম যে ঘড়িটি মনে রাখার চিহ্ন চাইলে আকাশ তা দিতে অস্বীকৃতি জানায়। তখন সে চলে গেলে বিয়ে বাড়িতে সবাই আকাশকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। তারই মা একমাত্র সত্যিটা জানতো, তাই তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, কিন্তু প্রকাশ করেন না। আকাশ গৌতম ওয়েডস বর্ষা লেখা সাইনবোর্ডের দিকে তাকিয়ে সে যখন চলে যাচ্ছিল, তখন বর্ষা তাকে একটি চিঠি লিখে দেবদাসের গলা তা ঝুলিয়ে দেয়, কিন্তু ভুলবশত দেবদাস চিঠিটি আকাশকে না দিয়ে কর্নেলকে দিয়ে দেয়। চিঠি পড়ে কর্নেল সব জানতে পারে। এরপর তিনি গৌতম এর অনুমতিপূর্বক বর্ষার হাত আকাশ কাছে তুলে দেন। তো বন্ধুরা, এই ছিল মুভিটির কাহিনী। এবার এই মুভিটিতে অভিনয়ের ছিলেন আকাশ চরিত্রে ছিলেন দেব, বর্ষার চরিত্রে ছিলেন কোয়েল মল্লিক, কর্নেল সুবাই চরিত্রে ছিলেন রঞ্জিত মল্লিক, আকাশের মা চরিত্রে ছিলেন মৌসুমী সাহা, বর্ষার মা চরিত্রে ছিলেন কল্যাণী মণ্ডল, দিগন্ত বাগচি, আকাশের বাবা চরিত্রে ছিলেন শ্যামল দত্ত, গৌতম চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত। এই মুভিটি সঙ্গীত শিল্পী প্রেমের কাহিনী সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পরিচালক জিৎ গাঙ্গুলি। 15 আগস্ট 2008 সালে মুভিটি ভারতে রিলিজ করে। এর মিডিয়া পার্টনার ছিল সঙ্গীতের চ্যানেল সঙ্গীত বাংলা। বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এইটুকু। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু। চলুন নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।